আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে দেখেছেন যে গত কয়েকদিন ধরে আপনাদের প্রত্যেকের মোবাইলে যাদের এখনো ডকুমেন্টস আপডেট করা নেই আধারে, তাদের প্রত্যেকের মোবাইলে কিন্তু একটা করে এসএমএস আসছে। এসএমএসটার ধরন হচ্ছে এরকম টাইপের, আপনাদের একটা দেখিয়ে দিই। আপনারা এখানে দেখুন, আপনাদের একটা এরকম টাইপের প্রত্যেকের মোবাইলে এসএমএস আসছে। হ্যালো ভিউয়ার্স, রিস্টার্টেক চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে দেখেছেন যে গত কয়েকদিন ধরে আপনাদের প্রত্যেকের মোবাইলে যাদের এখনো ডকুমেন্টস আপডেট করা নেই আধারে, তাদের প্রত্যেকের মোবাইলে কিন্তু একটা করে এসএমএস আসছে। এসএমএসটার ধরন হচ্ছে এরকম টাইপের, আপনাদের একটা দেখিয়ে দিই। আপনারা এখানে দেখুন, আপনাদের একটা এরকম টাইপের প্রত্যেকের মোবাইলে এসএমএস আসছে। সাবমিট আইডেন্টিটি অ্যান্ড অ্যাড্রেস ডকুমেন্টস ফর আধার নাম্বার এত, এবং তার সঙ্গে একটা লিঙ্ক দেওয়া আছে এবং ডিটেলসটা এখানে দেওয়া আছে, এবং এটা বলা আছে যে 14/6/2026 অবধি আপনারা কিন্তু এটা ফ্রি অফ কস্টে করে নিতে পারবেন। তো এই প্রসেসটা কিন্তু অনেক দিন ধরেই চলছে এবং সেটা বারকে বার ডকুমেন্ট আপডেটের জন্য ডেটটা এক্সটেন্ড হয়ে আসছে। তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো, আপনারা এই ডেটের মধ্যে আপনারা কিন্তু আপনাদের প্রত্যেকেই ডকুমেন্টস আপডেটগুলো করিয়ে নিন। আপনাদের পরে ডকুমেন্ট আপডেটের প্রসেসটা কিন্তু এর পরে আর ফ্রি অফ কস্ট থাকবে না। তো সেক্ষেত্রে এটা আপনাদের পেয়েবল হতে পারে। তো এবার ধরুন আপনাদের যদি কোনো এসএমএস এরকম নাও এসে থাকে, তাহলে আপনারা কিভাবে চেক করবেন এবং তার সঙ্গে সঙ্গে ডকুমেন্টস আপডেট কিভাবে করবেন, সেটা নিয়ে আজকের আমাদের এই ভিডিও। কোনো স্কিপ না করে কমপ্লিটলি ভাবে ভিডিওটাকে দেখুন, তাহলে খুব সহজে আপনারা আপনাদের নিজেদের ডকুমেন্ট আপডেটগুলো আপনারা বাড়িতে বসে আপনাদের মোবাইলের মাধ্যমে বা আপনাদের কম্পিউটারের মাধ্যমে কিন্তু করে নিতে পারবেন। তো প্রথমেই আপনারা কি করবেন, এখানে আপনাদের একটা ব্রাউজার ওপেন করে নেবেন, যে কোনো একটা ব্রাউজার। তো এরপরে আমরা কি করব, আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে মাই আধার, বা আপনারা uidi.gov.in অপশনেও আসতে পারেন। আমরা ডিরেক্টলি মাই আধার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এখানে চলে আসবো, myadhar.uidi.gov.in। ওয়েবসাইটে আসার পর আমরা কি করব, আমাদের আধারের যে অফিসিয়াল পেজ সেটা লগ ইন করে নেবো আমাদের আধার নাম্বারটা দিয়ে। আধার নাম্বার দিয়ে লগ ইন করার সময় আমরা এখানে আধার নাম্বার দেবো, এবং আধারের সঙ্গে সঙ্গে আমাদের যে আধারের রেজিস্টার্ড মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, এবং আমাদের ক্যাপচাটা দিয়ে এখানে লগ ইন করতে হবে। এখানে আমরা আধার নাম্বারটা টাইপ করব। টাইপ করার পর ক্যাপচাটা ফিল আপ করবো। ক্যাপচাটা ফিল আপ করার পর লগ ইন উইথ ওটিপি অপশনে ক্লিক করলেই আমাদের যে আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি সেন্ড হবে। এখানে কিন্তু আপনাদের আধারের সঙ্গে মোবাইল নাম্বার যোগ থাকা জরুরি, না হলে কিন্তু আপনারা এখানে ডকুমেন্ট আপডেট করতে পারবেন না। অর্থাৎ আপনাদের যদি আধারে মোবাইল নাম্বার যোগ না থাকে, তাহলে আপনার যে কোনো নিয়ারেস্ট সিএসসি সেন্টারে বা আধার সেন্টারে গিয়ে মোবাইল নাম্বারটা যোগ করে নেবেন। এখানে আমরা ওটিপিটা এখানে দেওয়ার পর আমরা লগ ইন অপশনে ক্লিক করব। লগ ইন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে যদি আপনারা দেখতে পান হোম পেজটা চলে আসার পর, যদি আপনারা দেখতে পান যে আপনারা দেখুন প্রথমেই যদি এই অপশনটা দেখতে পান যে ইওর আধার নিডস ডকুমেন্ট আপডেট, কাইন্ডলি ক্লিক হেয়ার টু আপলোড ইওর প্রুফ অফ আইডেন্টিটি অর প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট। যদি এই অপশনটা আপনারা দেখতে পান লাল কালারে, তাহলে জানবেন যে আপনাদের আধারটা ডকুমেন্ট আপডেট মাস্ট করতেই হবে। যদি আপনাদের এই অপশনটা না থাকে, তাহলে কিন্তু আপনাদের ডকুমেন্ট আপডেট করার দরকার নেই। আমরা স্ক্রল করে নিচে আসবো, আপনারা এখানে ক্লিক করলেও আপনাদের অপশনটা খুলে যাবে, এবং তাহলে দেখুন এখানে আপনাদের একটা আলাদা করে অপশন দেওয়া আছে ডকুমেন্ট আপডেট। এখানে আমরা ক্লিক করলেই আমাদের একটা নতুন পেজ চলে আসবে। আমরা এখানে নেক্সট অপশনে ক্লিক করব, এবং এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি যে আপনাদের আধারের যে নাম এবং অ্যাড্রেস, সেগুলো কিন্তু যেন আপনাদের যে ডকুমেন্টসগুলো আপনারা আপলোড করবেন তার সঙ্গে সঙ্গে যেন সেম ম্যাচ করে, না হলে কিন্তু আপনাদের এই ডকুমেন্ট আপডেটটা কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। আমরা এখানে সব ঠিকঠাক দেখে একবার আই ভেরিফাই দ্যাট দ্য অ্যাবাভ ডিটেলস আর কারেক্ট, এখানে একটা ক্লিক করবো, তারপরে নেক্সট অপশনে এখানে ক্লিক করবো। ক্লিক করার পর আমাদের এখানে ডকুমেন্ট যে আপডেটের যে পোর্শন সেটা কিন্তু এখানে চলে এসেছে। এখানে আমরা সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপে আমরা এখানে আপনারা এতগুলো ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন। কোনো আপনাদের এখানে চাপ নেওয়ার দরকার নেই, যে কোনো একটা ডকুমেন্টস আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমরা এখান থেকে প্যান কার্ড সিলেক্ট করে নেব প্রুফ অফ আইডেন্টিটি হিসাবে, এবং প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে আমরা এখানে ভোটার কার্ডটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করবো, এবং তার সঙ্গে সঙ্গে যখন আমরা প্যান কার্ড এখানে সিলেক্ট করবো, তখন আমাদের কিন্তু প্যান কার্ডটা এখানে আপনারা স্ক্যান কপি বা ই কপি যে কোনো ডকুমেন্ট কিন্তু আপলোড করতে পারেন। দেখুন এখানে লেখাই আছে প্যান কার্ড বা ই প্যান কার্ড। প্যান কার্ডটা আপলোড করার পর দেখুন এখানে 100% আপলোড হয়ে গেছে দেখাচ্ছে। এরপর আমরা স্ক্রল করে নিচে আসবো, দেখুন এখানে প্যান কার্ডটা আমাদের চলে এসেছে। ভোটার কার্ডটা ওখানে আপলোড করবো আমরা, দেখুন এটাও আমাদের 100% হয়ে গেছে দেখাচ্ছে, আপলোড হয়ে গেছে। এরপরে আমরা এখানে আই হেয়ার বাই গিভ মাই কনসেন্ট, এই কনসেন্ট অপশনে ক্লিক করবো, তারপরে নেক্সট অপশনে ক্লিক করবো। তারপরে এখানে ওকে ক্লিক করলেই আমাদের কিন্তু একটা কনফার্মেশনের একটা পেজ আপনারা এখানে দেখতে পাবেন। এটা একটু কিছুক্ষণ টাইম লাগবে, এখানে আপনারা একটু ওয়েট করবেন, কোনো ব্রাউজারটা রিফ্রেশ বা ব্যাক করবেন না, এখানে একটু ওয়েট করে নেবেন এখানটায়। এরপরে আপনাদের এখানে দেখুন এখানে বলা আছে ডিয়ার রেসিডেন্ট, দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/6/2026 6 মাসের 14 তারিখ অবধি এটা আপনারা ফ্রি অফ কস্টে করে নিতে পারবেন। এরপরে আমরা সাবমিট অপশনে কিন্তু এখানে ক্লিক করে দেবো। সাবমিট অপশনে ক্লিক করলে দেখুন এখানে আমাদের একটা টিক চিহ্ন এসে গেছে, এবং তার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এখান থেকে আমরা অ্যাকনোলেজমেন্টে ডাউনলোড করে রেখে দেবো, এবং এই অ্যাকনোলেজমেন্টটা আমাদের পরে স্ট্যাটাসটা চেকের সময় কাজে লাগবে।
এরপরে আপনারা দেখুন আমরা ড্যাশবোর্ডে চলে আসবো। আপনারা ডিরেক্টলি যে আপনাদের সাবমিট হলো কি না সেটা কিন্তু আপনারা দেখুন এখানে আমাদের এখানে ডকুমেন্ট আপডেট এখানে একটা অপশন চলে এসেছে। আমরা এখানে ক্লিক করলেই কিন্তু এখানে আমাদের দেখিয়ে দেবে যে আমাদের এটা আপলোড হলো কিনা। দেখুন আমাদের ড্রাফট এবং পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে। পেমেন্টটা যেহেতু 0 ছিল তাই এটা স্কিপ হয়ে গেছে। এরপরে আমাদের ভেরিফিকেশন হওয়ার পরে ভ্যালিডেশন হবে, তারপরে কমপ্লিট হবে। তো আশা করি আপনারা যারা ভিডিওটা পুরোপুরিভাবে দেখলেন তারা হয়তো খুব সহজেই বুঝতে পারলেন যে আপনারা আপনাদের ডকুমেন্ট আপডেটগুলো কিভাবে করবেন এবং কোন অপশনটা থাকলে আপনাদের ডকুমেন্ট আপডেট জরুরি। আশা করি আপনাদেরকে ভিডিওটা ভালো লেগেছে। যারা যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, এরকম নিত্য নতুন ভিডিও পেতে বা দেখতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার সঙ্গে সঙ্গে ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টে জানান কোনো অসুবিধা থাকলে। আমরা চেষ্টা করবো আগামী দিনে আপনাদের কমেন্টগুলোকে নিয়ে ভিডিও করার। আমি আপনাদের কাছে আবার কোনো নতুন টপিক বা নতুন কন্টেন্ট নিয়ে নতুন ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ।